তো আমরা হচ্ছে এবার নেক্সট জয়েন্টের দিকে একটু যাই। ওকে, আমার কাছে কিছু ইমেজ আছে, আমি ইমেজগুলো শেয়ার করব। মোটামুটি কোয়ালিটি খারাপ না, চলে। যেমন এই দেখেন, এগুলোরও নেক্সট জয়েন হয়। এই এটা নেই, হাতটাকে এখান থেকে দিয়ে একটু কি বলে প্যাটার্ন ওভারলে করে এইখান থেকে নেক্সট জয়েন করতে হবে। এই ধরনের গুলোও থাকে, ঠিক আছে। এই যে নেক্সট জয়েন, ঠিক আছে। এই গলাটা কেটে এখান থেকে লাগাতে হবে। এখন এটার ব্যাক পার্ট কিন্তু আপনি বানাবেন না। এখন আপনি বলবেন ভাইয়া ব্যাক পার্ট তো দিবে না, ভাই দিবে। ওরা ব্যাক পার্ট দিবে না কেন? কারণ ওই ব্যাক পার্টে কি আছে, ওদের লোগো, ওদের ফ্যাব্রিক, তখন কি আপনি বানাবেন আর একটা দিকে আইটে আনবেন? এটা তো অথেন্টিক না। তো এটা নিয়ে চিন্তা করেন না, এগুলো দিবে, ঠিক আছে। আমরা যেটা করব, আমরা জাস্ট কি করব, সুন্দর করে কেটে এটাকে সুন্দর করে মিলানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা একটা দেখি কোয়ালিটি ভালো যেটার আছে সেখান থেকে একটা মিলানোর চেষ্টা করি। নট ব্যাড, আমরা এটাও চেষ্টা করতে পারি। ওকে, আমরা এটাকে নিয়ে আসি। আচ্ছা, দুইটাকেই দেখাই দুইভাবে, একটা হচ্ছে হাফ করে, একটা হচ্ছে ফুল থাকা অবস্থায় কিভাবে করে সেভাবে দেখাই। ওকে, আমরা এটাকে একটু কপি করে রাখি, একটাকে কপি করে রাখি আপাতত, আর বাকিগুলোকে টুকরা টুকরা করে দিই। আচ্ছা, ফটোশপে কপি করে কিভাবে? ফটোশপে কপি করে কিভাবে? কন্ট্রোল জে দিয়ে ভাই। কন্ট্রোল জে দিয়ে তো জাম্প করে, লেয়ার জাম্প করে। কন্ট্রোল জে দ্বারা কপি হয়, মানুষ কিন্তু পিটাবে বললে। কন্ট্রোল সি দ্বারা কপি হয়, কন্ট্রোল ভি দ্বারা এখানে পেস্ট হয়। বাট যখন লেয়ারে আসবেন তখন লেয়ারকে জাম্প করানোর জন্য কন্ট্রোল জে দিচ্ছি। বাট ডুপ্লিকেটের শর্টকাট কিন্তু আবার ওইটা না, এটা লেয়ার জাম্প করে, জে ফর জাম্প। যাই হোক, ওইটাকে আমরা কপি বলতেছি, জানি। তো কাট করে কিভাবে এটা জানি, এই লেয়ার যে জাম্প করে এটা। আচ্ছা, ধরেন এই যে আমি কন্ট্রোল জে দ্বারা হচ্ছে এখানে আসে, এখান থেকে আমি এটাকে আলাদা করে ফেলছি, বাট আমার কিন্তু একটা অবজেক্ট আছে, আমি চাচ্ছি তিনটাকে আলাদা আলাদা করে ফেলবো, সেই ক্ষেত্রে আমি কপি করতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে যেটা করব, সময় নষ্ট না করি বল দিই, সময় নাই যেহেতু। তো যে সেক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল জে দ্বারা হচ্ছে আমরা কপি করি, কন্ট্রোল আর সাথে যদি শিফট ধরে আমরা হচ্ছে প্রেস করি, তাহলে হচ্ছে এটা কাট হয়ে যায়, ঠিক আছে। এটা কাট হয়ে যাবে সরাসরি। শিফট কন্ট্রোল জে দ্বারা কাট করা যায় লেয়ারকে, ঠিক আছে। এই যেমন আমার এখন 3টা হয়ে গেছে, আমার কপি করার দরকার, আমার 3টা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই নেক লাগাবো। তো প্রথম হচ্ছে আপনার এইটাকে পুরোটাকে পিএনজি করে নিতে হবে। আমি পিএনজি করতেছি না, আপনারা পুরোটাকে পিএনজি করে এরকম হাতটা পুরোটা কেটে নেবেন সুন্দর করে, ঠিক আছে। তারপর হচ্ছে গলাটা ফেলে দিবেন। আমি আপাতত গলাটাই ফেলে দিচ্ছি, এখান থেকে গলাটা ফেলে দিবেন। ওকে, এখানে একটু লাগবে এই পেজটা। ওকে, 1-2 পিক্সেল একটু ভিতরে রাখেন যাতে হচ্ছে প্রবলেম না হয়। ওকে, মোটামুটি এরকমটা, বাকিটা আমরা এইভাবে ফেলে দিচ্ছি। এটার আমার এভাবে সিলেক্ট কিছু ভেক্টর মাস্টার্স কিছু করার দরকার নেই, কন্ট্রোল এন্টার দিয়ে জাস্ট ডিলিট বাটন প্রেস করে আমরা ডিলিটই করে ফেলতেছি। ওকে, আর বাকিটাকে আমরা একটু দেখি ম্যাজিক দিয়ে ধরতে পারি কিনা। ধরা গেছে, চলুক আপাতত, কারণ এইখান থেকে আমার টানাটানি করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের এইটুকু ডিলিট করাটাও লাগতে পারে। তারপর হচ্ছে এখান থেকে এতটুকু নিয়ে আসবো, তো এইখান থেকে জাস্ট গলার এইটুকুই নিতে হবে আমাদের। এখান থেকে জাস্ট আমরা এইভাবে এসে এইখান থেকে গলাটা সুন্দর করে নিয়ে নিই, ঠিক আছে। যতটুকু আমাদের দরকার এই পর্যন্ত তো আর লাগবে না, বাকিটা আমরা এইভাবে নিয়ে নিই। ওকে, এই পর্যন্ত নিয়ে নিই। এখান থেকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে আমরা লেয়ার ঠিক আছে কিনা নাই, আমরা হচ্ছে এই লেয়ারে যাই। এই লেয়ার কোনটা? এইটা। এখান থেকে কন্ট্রোল জে দ্বারা ক্লিক করি, বাস বাস আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটাকে আমরা এখানে নিয়ে আসি। ওকে, তো এবার আমরা এটাকে মিলাবো, যতটুকু আমাদের যেভাবে মিলানোর দরকার সেটা মিলাবো। তো কন্ট্রোল টি দ্বারা হচ্ছে ট্রান্সফর্ম হয়, এটা আমরা জানি। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, রাইট ক্লিক করলে আমরা হচ্ছে ওয়ার্পের অপশন পাই।
এবার হচ্ছে আমরা ওয়ার্ক করব, ঠিক আছে। যেভাবে দরকার এইভাবে সুন্দর করে মিলাই দিব। আচ্ছা ওইখান থেকে করি, অতটুকু বাদ দিয়ে দিব আমরা, কোনো সমস্যা নেই, কেটে টেটে পরে ফালাই দেব। ঠিক আছে, ওকে আপাতত এইটুকু রাখি, বাকিটা এটা আমরা ফেলে দেব। এটাকে সিলেক্ট করে অথবা এইটাকে টেনেও আমরা দিতে পারি, এইটাকে ওয়ার্ক, আচ্ছা এই ওয়ার্পের আরো কতগুলো অপশন আছে, সেই অপশনগুলো আমি আপনাদেরকে দেখাই দিই, কাজে লাগবে। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার এখান থেকে ইমেজ, সরি এডিট থেকে পাপেট ওয়ার্ক, হ্যাঁ এটাও আর একটা ওয়ার্ক। এই একটা পয়েন্ট নিয়ে যখন কাজ করবেন তখন পাপেট ওয়ার্ক কাজ করে। দেখেন এখানে মেশ আছে, অনেকগুলো মেশ চলে আসছে, চাইলে এখান থেকে শো অফ মেশটাকে শো করতে পারেন, চাইলে অফ করে দিতে পারেন। তো শো করলে আপনাকে দেখাই দিবে যে কোন কোন জায়গায় আপনার পয়েন্টগুলো তৈরি হবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি পয়েন্ট তৈরি হয়েছে, এখানে পয়েন্ট, তো আপনার এই জিনিসগুলো আপনার এই যে বুঝতে, যেমন এখানে আমার পয়েন্ট নিচ্ছে না কারণ এখানে আমার ডিস্টেন্স মেনটেন নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি কোথায় কোথায় ক্লিক করতে পারবেন এটা ওরা দেখায় দেয়, সুবিধা আছে, ঠিক আছে। তো মেশটাকে আমি মনে করি অফ করে অন করে কাজ করাটা বেশি ভালো হয়। তো আমি এই যে এখান থেকে দেখেন আমার এইবার এই পিনে ক্লিক করে জাস্ট আমি পিনগুলো দিয়ে এইগুলোকে লক করে দিচ্ছি, যে আমার এই পাশে যেন না নড়ে, ঠিক আছে, এগুলো যেন আমার না নড়ে, ঠিক আছে। ওকে, এবার যেহেতু আমি নাড়াবো এই পাশটা শুধু, এগুলো অফ করে দিচ্ছি এইখানে। আচ্ছা এই পয়েন্টটা লাগবে না, আমি এই পয়েন্টটা নাড়াবো। এই যে এখন হচ্ছে এই পয়েন্টে ক্লিক করে আমি এই পয়েন্ট নাড়াচ্ছি, বাকিগুলো কিন্তু কোনো কিছুই নড়তেছে না, দেখেন শুধুমাত্র এই পয়েন্টটা নড়তেছে, বাকি কিন্তু কোনো পয়েন্ট নড়ে নাই। কিন্তু এর আগের ওয়ার্কটা কিন্তু আমার একটু ঝামেলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি পারি না এক্স্যাক্টলি। এই জন্য হচ্ছে যখন এই ওয়ার্পে আমরা হচ্ছে আটকায় যাব তখন আমরা চলে যাব ওই পাপেট ওয়ার্পে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা সেটাকে লক করে দিতে পারি, এন্টার। তো দেখেন এখন আমার এই নেকের এই জায়গাটা একটু মিলে গেছে, ঠিক আছে। তো এইভাবে একটা পয়েন্ট, এবার যদি এইখানেও না মিলে তাহলে আর একটা পয়েন্টে যাবেন, যেমন এইবার এই যে গলাটা আছে গলাটার এই পয়েন্ট একটু উপরে উঠাইতে হবে। সেক্ষেত্রে এই লেয়ারে গিয়ে আমরা ওই পাপেট ওয়ার্পও যাব না, নর্মাল ওয়ার্পও যাব না, এবার চলে যাবে এখান থেকে ফিল্টার লিকুইফাই। লিকুইফাইয়ের আরও অনেক ডিটেলস সামনে আসবে, বাট আমি জাস্ট আপাতত এখান থেকে দেখাচ্ছি লিকুইফাইয়ের পর এই যে উপরে একটা অপশন আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড ওয়ার্প, মানে তিনটাই ওয়ার্প, একটা হচ্ছে ফরওয়ার্ড মানে উপরের দিকেই এবার টানবে শুধু, মানে ফরওয়ার্ড মানে সামনের দিকে যেটা আছে। আমি একটু প্লাস করে নিচ্ছি, একটু বাড়াই নিচ্ছি, ওকে ব্রাশটা একটু ছোটো করতেছি আগের মতোই করে, একটু এই যে ফরওয়ার্ড একটু উপরের দিকে এই টেনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, নর্মালি, ঠিক আছে। ওকে, তিনোটাই ওয়ার্ক, তিনোটাই কিন্তু ওয়ার্ক, ঠিক আছে। আমরা জাস্ট কি করলাম, আমরা তিনভাবে কাজ করলাম, কন্ট্রোল টি দিয়ে একবার করলাম, এইভাবে একবার করলাম, আবার হচ্ছে এই যে ইমেজ সরি এডিট থেকে পাপেটর, ঠিক আছে, এইভাবে গেলেও হবে। তো আমাদের এই পয়েন্টটা আবার মিলাইতে হবে, এই জন্য আমি হচ্ছে বাকিগুলোকে লক করে রাখতেছি, এই যে যেন বাকিগুলো না নড়ে। ওকে ওকে, তো আমার এই পয়েন্টটাকে ধরে টান দিতে হবে, জাস্ট এই পয়েন্টে টান দিচ্ছি, এই যে। ওকে, এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো সামনের দিনগুলোতে, লাগবে যখন। ওকে, এখানে হচ্ছে আর একটু রয়ে গেছে, যাই হোক আমরা নিচেরটাকে আমরা এখান থেকে মুছে দিই, জিনিসটা দিয়ে আমরা নিচে মুছে দিই। ওকে ঠিক আছে, মুছে দিলাম। ওকে, মোটামুটি এইখানে আমাদের এই কালোগুলো চাইলে আপনারা ফেলে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই কালোগুলো ফেলে মিলাবেন এই প্রসেসটা সেমই। এবার আমরা একটু শ্যাডো দিব, কারণ এখানে ফ্ল্যাট দেখাচ্ছে, এই যে ভিতরে একটু শ্যাডো আছে, শ্যাডোর কারণে মনে হচ্ছে না যে এটা ঠিক আছে। তো এবার হচ্ছে ভিতরে শ্যাডো দিব, তাহলে এই লেয়ারটা কোথায়, এইখানে, এই লেয়ারটা কোথায়, এখানে। তো দুইটার মাঝখানে আমরা একটা লেয়ার নিব, দুইটার মাঝখানে লেয়ার নিয়ে এবার হচ্ছে ব্রাশ চলে যাবো, নর্মাল ব্রাশ যেটা আছে সেটা ব্রাশ নিব, ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, ফ্লো 10 করে দিচ্ছি, মানে এক ক্লিকে আমাদের ভত করে হচ্ছে বেশি না চলে যায় এরকম ঠিক আছে, আচ্ছা 10 করে দিচ্ছি, 10। ওকে, ব্রাশটা একটু ছোটো করি। এইবার জাস্ট আমরা একটা সিলেকশন এরিয়াও তৈরি করতে পারি, অথবা এরকম
এত দূর থেকে না, আমরা একটু কাছ থেকে, ঠিক আছে, একটু ব্রাশ করে দিতে পারি একটু, জাস্ট এই একটু নর্মাল যে ব্রাশটা করলাম, এই ব্রাশটার কারণেই হচ্ছে আমরা কি পেলাম, আমরা জাস্ট মনে হচ্ছে না ভিতরে একটা গর্ত আছে, নর্মাল সিম্পল ব্যাপার, কিচ্ছু না, চোখের দেখাটা। এরপর আপনি চাইলে এখান থেকে অপাসিটি কন্ট্রোল করে আপনার মতো করে নিতে পারেন। ওকে, ঠিক আছে, এখন মনে হচ্ছে না এখানে গর্ত আছে, আর জাস্ট শ্যাডোটা নাই, ফ্ল্যাট শ্যাডোটা আছে, মনে হচ্ছে না গর্ত আছে। ওকে, এটা হচ্ছে নর্মাল একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আপনি এই পাশ পারফেক্ট করবেন, জানেন এটা দুইটা পাশই পারফেক্ট আছে। কিভাবে দুইটা পাশ পারফেক্ট হয়? লেখা বাদ দেন, লেখা পরের কথা। আপনি এই পাশটা, যেমন আমি একটি ওয়ার্প দিয়ে এখানে এটাকে সিলেক্ট করে ফিল্টার লিকোফাই, এই ওয়ার্প দিয়ে আমি আর একটু কাজ করে দিচ্ছি। সেটা যেমন হচ্ছে আমরা অনেক সময় এই বডিগুলোকে একটু ট্রান্সফর্ম করতে চাই, সেক্ষেত্রে এই যে টেনে দিচ্ছি, ঠিক আছে, একটু নর্মালি টেনে দিলাম, কিন্তু এই পাশ তো আমি ওইভাবে এক্স্যাক্টলি মিলাইতে পারবো না। সেই ক্ষেত্রে কি হবে, যেমন এই যে এগুলো এইভাবে একটু করে দিলাম, সেই ক্ষেত্রে কি হবে চলেন দেখি। সেক্ষেত্রে কোনো ঘাবড়ানোর কিছু নাই, এই লেখা আহামরি এগুলো কিছুই না। আপনি যেটা করবেন, অর্ধেক কাজ করা শেষ, সবগুলাকে সিলেক্ট করবেন যেগুলো নিয়ে কাজ করছেন। যেমন আমি এইটা নিয়ে কাজ করছি, এইটা নিয়ে কাজ করছি, এইটা নিয়ে কাজ করছি, আর কোনটা, এই তিনটাকে আমি ধরে কন্ট্রোল জি, এই কন্ট্রোল জে দ্বারা আগে একটা গ্রুপ কপি করে নিব। কপি করে তারপর আমরা কি করব, কন্ট্রোল ই দিয়ে দিব, তাহলে এটা মার্জ হয়ে যাবে। আর মার্জ হলে কি হবে, আগেরগুলোও থাকবে, আমার নতুন করে একটা মার্জ হবে। এতে সুবিধা হবে কি, আগেরগুলোকে আমি একটা জায়গায় রেখে কাজও করতে পারবো, মানে যদি কোনো এডিট টিডিট লাগে, আর নতুন করে একটা পাবো, বাস। এরপর এই নতুনটা থেকে আমরা জাস্ট কি করব, অর্ধেক কপি করে নিব, এই যে নর্মালি এভাবে অর্ধেক জাস্ট কপি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ, ওপস মিলে গেছে রে, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, জাস্ট এটাকে এই যে, এখন দেখেন দুই পাশ সেম পারফেক্ট, দুই পাশ সেম, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তাহলে তো এক পাশই করলেই হয়ে যায়, এক পাশই করলে হয়, সেটাই বলতেছিলাম যে একটা হচ্ছে এইভাবে আপনি পুরোটাকে করতে পারেন, আর একটা হচ্ছে দুই পাশ করে, এই মানে এক পাশ করে এইভাবে কপি করে দিতে পারেন, এতে প্যারা কম হবে, ঝামেলা কম হবে, দেখতে জিনিসটা ঠিক আছে না। এই যে এখন দেখেন আগের চাইতে বেটার আছে, যেমন এটা ডিলিট করে দিই, দেখেন এটার এই পাশে একটু নুয়ে আছে, ঠিক আছে, এখান থেকে একটু, কিন্তু এটা কিন্তু পারফেক্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? আই হোপ বুঝতে পারছেন। তো এখন একটু জাস্ট চিন্তা করে দেখেন এই জিনিসগুলা কত করা সহজ, শুধুমাত্র আপনাদের এই পেন টুলের কাজগুলো যদি জানা থাকে, পেন টুলে যদি একটু ধৈর্য থাকে, আল্লাহ যদি একটু ধৈর্য দিয়ে থাকে, ঠিক আছে। এই যে তো এইখানের এই ভদ্রমহিলার নেকটা ফালাই দেয়া, হাতগুলো ফালাই দেয়া, দেন এইটা আনা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু ডিফিকাল্ট হবে না। যেমন এই দুইটা হাতের মধ্যে কোন হাতটা ভালো আছে, এই হাতটাকে ধরেন সুন্দর মতো সোজা টোজা করে, বাকিটাকে অর্ধেক করে নেন। আমি বলতে পারেন ভাইয়া এইটাতে যদি অর্ধেক করি, এই লোগোটা তো এই পাশে আসবে, এই লোগোটাকে রিমুভ করা 1 সেকেন্ডের কাজ, ঠিক আছে। জাস্ট এইভাবে আনবেন, এটাকে আসবে সামনের ক্লাসটা, কিচ্ছু লাগবে না, এই লোগো রিমুভ করা আহামরি কিছু না, এই সিলেক্ট, শিফট ব্যাক স্পেস, এন্টার, শেষ, ঠিক আছে, কিচ্ছু না। এই যে ওয়াটারমার্ক রিমুভ করা কিচ্ছু না, কি করলাম, সিলেক্ট করলাম, শিফট ব্যাক স্পেস দিলাম, এন্টার। যারা জানেন হয়তো বা তারা জানেন, দিয়ে কি কন্টেন্ট এভার হয়ে যায় না, এটাই তো বললাম, সামনের ক্লাসে দেখাও না, আপাতত তো মাথায় না নিলে মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি সব দেখাই দিই, তাহলে যখন আমার টপিক আসবে তখন আমি কি দেখাবো, ঠিক আছে। নিক জয়েন, নিক জয়েন, আর এই যে কি নিক জয়েন হয়েছে, আচ্ছা এই যে নিক জয়েন, এগুলা এই যে নেক জয়েন, ঠিক আছে, নেক জয়েন বাংলাদেশে এই যে নেক জয়েন্টের সার্ভিস আছে, যেমন এগুলো হচ্ছে কোনো না কোনো কোম্পানি সার্ভিস দেয়, গ্রাফিক এইড কোনো না কোনো কোম্পানি সার্ভিস দেয়। আচ্ছা এগুলো ফ্রিল্যান্সারই নাকি না, আচ্ছা এটা আমার এই যে এটা একটা কোনো না কোম্পানি, গ্রাফিক এইড কোম্পানি সার্ভিস দিচ্ছে, নেক জয়েন্টের সার্ভিস দিচ্ছে, তাদের রেট কত দেখতেন, কি করে
মাল্টিপ্যাথ ক্রিয়েট করে, নেক্সট জেন সার্ভিস, ইমেজ শ্যাডো তৈরি করে, ঠিক আছে। এই যে এরা মনে হয় শুধুমাত্র এইটা নিয়েই কাজ করে নাকি, এটা প্রাইসিংটা দেখি তাদের, ফ্রি ট্রায়ালও দিচ্ছে। দেখেন প্রাইসিং কি, জুয়েলারি রিটাচিং সার্ভিস $1.5, রিয়েল এস্টেট ফটো এডিটিং মাত্র এত। কি করবে এটার মধ্যে ডিসক্রিপশন আছে, পার ইমেজ গেট স্টার্ট কীভাবে করবে এরকম, ফটো রেস্টোরেশন সার্ভিস, ফটো সার্ভিস কী আছে, হাই হিন্ড ইমেজ মাস্কিং সার্ভিস $6 ইমেজ মাস্কিং, ক্লিপিং পাথ $0.25, নেক্সট জেন সার্ভিস $1, ঠিক আছে। তো এই কাজগুলো হচ্ছে অনেক 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 ওয়েবসাইটে করে। একটা কোম্পানি আছে বাংলাদেশের, সাইলেন্ট কাজ করে, অত বেশি বাংলাদেশে বলতে হচ্ছে আমাদের এখানে এক ভদ্রলোক আসছিল প্রস্তাব নিয়ে অনেক আগে আমাদের সাথে কাজ করবে, তারা এই কাজগুলো নিয়ে আসছিল যে আপনাদের স্টুডেন্টদের আমাদের দিবেন, আমরা হচ্ছে ওদেরকে নিয়ে কাজ করব। যাই হোক ওই সময় হচ্ছে পুরো প্রজেক্টটার দায়িত্ব আমাকে দেওয়া হয় না, যার কারণে এই প্রজেক্টটা হাতে থেকে মিস হয়ে গেছে, অনেক বড় একটা প্রজেক্ট ছিল। পুরো প্রজেক্টের দায়িত্ব আমাকে দিলে হয়তো বা আমি ভালো কিছু করতে পারতাম, যাই হোক আমি করতে পারিনি তখন। বাট এখন যদি কেউ কোনো কোম্পানি আসে সেই ক্ষেত্রে আমার 100% এফোর্ট থাকবে।